শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে শুরু করলাম। তো দেখো, এখন সকাল 7টার মতন বাজে। তো দেখো, প্রথমে আমি বাইরের কাজগুলো সেরে যাচ্ছি, কারণ বাসি বাসন আর উঠোনটা ঝাড়ু দিয়ে একবারে স্নান করে চলে আসছি। তো ঘরে ঘুমোচ্ছিল সবাই, তাই আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আগে লাইট জ্বালিয়ে, অন্ধকার যেহেতু ঘরগুলো। তো দেখো, এখন ঘরে এসে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর হচ্ছে তার সাথে সব যে মানে বিছানো ছিল একটা চাদর, সেটাও তুলে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে দেখো, এখন চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে দেখতে পেলে যে ভাতের জল বসিয়ে দিলাম হাঁড়িতে আগেই। তো সকালে আর একদিকে করবো চা। তো প্রথমে দেখো, ভাতের জলটা বসিয়ে দিয়ে আটা মাখছিলাম, কারণ মেয়ের জন্য টিফিন বানাবো একটু। তো এখন দেখো, ভাতটা এদিকে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, যেরকম কাপড় কাচা, যা যা থাকে আর কি, বাইরে যত কাজ সব সকালে আমি করে নিয়ে একবারে স্নান করে চলে আসছি। তো সকাল সকাল ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করে নিলে আর কোনো কিছু পরে শরীরটা গরম হয়ে যায়। তো দেখো, এখন যেদিকে চাও বসিয়ে দিচ্ছি। তো চা খেয়ে মামার বাবা কাজে চলে যাবে, আর এদিকে মামার জন্য ভাতটা একবারেই বসিয়ে দিলাম, বারবার রান্না করবো সেই জন্য ভাতটা একবারেই করে নিচ্ছি। আর এদিকে দেখো, মামার জন্য এখন লুচিগুলো বেলে নিয়েছি। তো প্রথমে লুচিটা একদম বিচ্ছিরি হয়ে গেছিলো, আজকে ফুলেইনি, কেমন তেলটা মানে বেশি গরম হয়ে গেছে, পুড়ে গেল, লাল লাল হয়ে গেল। তো তারপরে এগুলো ফুলেছে। তো দেখো, এখন আমি লুচিগুলো এক একটা করে ভেজে নিচ্ছি, কারণ একা হাতে তো বেলতে বেলতে ভাজতে পারি, কিন্তু আমার হচ্ছে সেরকম ব্যবস্থা নেই যে রেখে বেলবো, সেই জন্য নিচে বসেই একবারে বেলে নিয়ে তারপরে ভাজছি। দেখো, লুচিটা ভাজা গেছে। যে কালকে রাত্রেবেলা করেছিলাম আলু আর হচ্ছে রুটি আর আলুর তরকারি। তো আলুর তরকারিটা অনেকটাই রয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে আজকে সকালে শুধু ভাত করলেই মামা ওই তরকারি দিয়ে খেয়ে যেতে পারবে। তো দেখো, ওই তরকারিটা খেয়েও যাবে আর একটু টিফিনেও দিয়ে দেবো। তো ঠান্ডার দিন তো বাসির জিনিসটা নষ্ট হয় না, গরমে হলে তো এটা থাকতোই না। তো দেখো, এখন আমি মেয়ের জন্য একটু ভাত বেড়ে নিলাম, ঠান্ডা করতে দিলাম ভাতটা। মামামের স্নান টান হয়ে গেছে, ওইদিকে রেডিও হয়ে গেছে। তো দেখো, খেয়ে নিয়ে তারপরে চলে যাবে। তো দেখো, টিফিনটাও রেডি করে দিলাম। তো দেখো, সব কিছু করে রেডি হয়ে এই যে দেখো, এখন বেরিয়ে গেলো, টোটো চলে আসছে, ডাকলো। তো টোটো করে স্কুলে যায়, কারণ স্কুলটা অনেকটাই দূরে, আর আমি যাই দিয়ে আসা নিয়ে আসাটা আমার পক্ষে সম্ভব না, সেজন্য টোটো করে দিয়েছি, যে টোটোতে করে যাবে টোটো করেই আসে, একদম ঠিক। তো দেখো, মামাম চলে গেল, চলে যাওয়ার পরে দেখো, এখন আমি চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এখন দেখো, এই চাটা দেখো, এটা প্রতিদিন আমার ডিউটি, এটা আমি প্রতিদিন গোছাই, আর এটা প্রতিদিন আমরা দুজনে মিলে কী করে রাখে। তো দেখো, তো সাথে আমারও ছিল, আমিও রেখেছিলাম। তো দেখো, এখন সবগুলো এখন ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে ঘরটারগুলো একটু ঝেড়ে মুছে তারপরে চলে যাব আবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে রান্না তো করা হয়নি, শুধু গোছানো, মানে এমনি শুধু সকালে টিফিনটা বানিয়েছিলাম। তো দেখো, ওই ঘরে সমস্ত গুছিয়ে টুছিয়ে বিছানা টিছানা কিছুই তোলা হয়েছিল না, সব কিছু মামাম যাওয়ার পরে করলাম। তো সকালে আমার কিছুই করা হয় না, দিকটায় যেহেতু চলে আসতে হয়। তো তারপরে দেখো, সকালে সব কিছু করে টরে দিয়ে এখন দেখো, দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে বানাবো বকুলি। মামাম বকুলি খেতে ভালোবাসে, তার জন্য একটাই নিয়ে এসছে, আমার অতটা ভালো লাগে না বকুলি খেতে। তো যে মামামের জন্য অল্প করে করবো। আর আজকে এই ফুলকপি রান্না করেছিলাম, ডাঁটাগুলো ফেলেই দিই মাঝে মাঝে, মনেই থাকে না করার জন্য। তো আজকে হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো যখন কচি কচি আছে, তো একটু চচ্চড়ি করে নেওয়া যাবে। তো অনেক দিন ধরেই চচ্চড়ি খাওয়া হয় না। তো আর আমার ডালও বেশি খেতে ভালো লাগে না, ডাল ভালোবাসে মামাম, আর মামামের বাবা ডাল খুব ভালোবাসে। তো আজকে তাও তবুও ডাল করবো না, কারণ মামাম তো বকুলি দিয়ে খেয়ে নেবে, আর মামার বাবাকে এগুলো দিয়ে দেবো, কারণ ওর কোনো ঝামেলা নেই, কিন্তু তবুও ডালটা হলে বেশি পছন্দ করে। তো আজকে আর ডালটা করবো না, ডালটা করতে ইচ্ছে করছে না, প্রতিদিন ডাল করতে খেতেও ভালো লাগে না, আমার করতেও ইচ্ছা করে না। তো তাই আর ডাল করবো না। এই সব কিছু দিয়ে দেখো, আলু বেগুন তারপরে একটা কোয়াশ, এগুলো কেটে একবারে চচ্চড়ি বানিয়ে নেবো অল্প। আর দেখো, সবজি কাটতে কাটতে না গল্প করছিলাম আমার জায়ের সাথে। তো যা জিজ্ঞেস করেছিল কী করতেছো, তো দুজনে মিলে একটু গল্প করছিলাম। যা জিজ্ঞেস করছিলো কী রান্না করবো, তো আমি বললাম এই রান্না করবো। হ্যাঁ ঠিক আছে।
তো দেখো এখানে আমি এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে একটু গল্প করছিলাম। তো তোমরা দেখো আমি সবজিগুলো বানিয়ে নিয়ে তারপরে করে নেবো রান্নাটা। তারপরে রান্না বান্না করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে একটু রেস্ট নেব, তারপরে মামা আসলে খাওয়া দাওয়া হবে। তো দেখো এই যে দুপুরে গল্প করতেছি এদিকে, আর কী গল্প করছিলাম সেগুলো মনেও পড়ছে না, যখন করি তখনই, তারপরে তো আমি ভুলেই যাই, আমার অনেক কথা মনেই থাকে না কী করি না করি। তো আজকে এমনি অন্য কাজও নেই, কালকে তো সেলাই ছিল, সেলাই কমপ্লিট করে দিয়ে এসেছি, আজকে সেলাইও নেই, আজকে একটু রেস্ট করতে পারবো রান্না বান্না করে দুপুরে। ভাবছি দুপুরে রান্না করে একটু ছাদে যাবো। দেখো আমি এখনও সোয়েটার পরে আছি, আমাদের নিচটা এতটা ঠান্ডা যে থাকাই যায় না, আমি সোয়েটার পরে আছি। তো ভাবছি সোয়েটারটা খুলে রোদ্রে একটু যাবো। তো রোদ্রে যাবো কখন ভাবতে ভাবতে এদিকে আমি হচ্ছে যে আগে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, কাজগুলো কমপ্লিট না করলে তারপরে যাবো কী করে। তো দেখো বন্ধুরা আমার এখন সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজি কেটে নিয়ে দেখো আমি ধুয়ে টুয়ে সব কিছু করে এখন দেখো বসিয়েও দিয়েছি। চচ্চড়িটা কিছুটা হয়েও আসছে। তো এর মধ্যে চচ্চড়িতে আজকে দিয়েছি কালো জিরে সম্বার দিয়ে, কোনো মশলা টশলা দিইনি, কালো জিরে সম্বার আর লঙ্কা ফাটিয়ে দিয়েই করে নিয়েছি। আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি মিষ্টি হলে আমার খুব ভালো লাগে খেতে একটু। তো বেশি মিষ্টি হলে আমার মামার বাবা রেগে যায়, মিষ্টি বেশি পছন্দ করে না, আমিও মিষ্টি খেতে পছন্দ করি। তো দেখো আমার সবজিটা হয়ে গেলো, এখন ব্রকলিটা বানিয়ে নেবো। তো দেখো কড়াতেই বানিয়ে নিচ্ছি, কারণ ওটা ধুলাম না, তেলই আছে। তো এই যে দেখো এখন ব্রকলিটা বানাবো, তাতে তেলের মধ্যে একটু জিরে সম্বার দিলাম, আর কিছু দেবো না। আর হচ্ছে মশলা করে নিয়েছি, আদা লঙ্কা জিরে এসব বেটে নিয়েছি, একবারে বসিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপরে একটু ঝোল তো দেবো না, একটু মাখা মাখা করে নেব। দেখো এখন আমি বসিয়ে দিলাম, একটু কষানো হচ্ছে। তো দেখো এখানে আমি এখন মশলাটাও দিয়ে দিয়েছি, দেখো মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন দেখো একটু ঝোলের জন্য জল দেবেন, ঝোল তো করবো না, মাখা মাখা, তাও একটু দিলাম সেদ্ধ হবে। তো দিয়ে দেখো তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পরে মামা আসলো, মামাকে টিউশন দিয়েছিলাম, মামাকে এখন আমার বাবা একবার টিউশন থেকে নিয়ে বাড়িতে আসলো। তো দেখো ওখানে জানি কী ছিল, ওটাই দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিলো কী ওটা, খাচ্ছি তো দুইটা গেল দেখে। আর এদিকে দেখো আমি এখন ভিজানোই ছিল, তো আমি আর মামার বাবাই চা খাবো, মামা খাবে না চা। তো তো দেখো এখন আমার চাটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে একটু একটা লাইক একটু কমেন্ট করো আর আমার পাশে থেকো। তো টাটা, গুড নাইট।